মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। কাকদ্বীপ স্টেডিয়াম মাঠে জোর কদমে চলছে তার কাজ। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তার আয়োজন করা হয়েছে। আমাদের সবথেকে গর্বের বিষয়, ঠিক আছে, তোমাকে বলতে পারেনি কেউ ওটা। মাতৃশক্তি সন্দেশখালীর ওই নির্যাতনের পরে মোদিজি দিয়ে এসেছিলেন, তোমাকে ওটা বলতে কেউ বলেনি। তো আজকে মোদিজি এসেছে, আমাদের মেয়েদের সৌভাগ্য যে আমরা মোদিজিকে দেখতে পাচ্ছি। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মেয়েরা প্রতিজ্ঞা করেছি যে মমতা ব্যানার্জিকে তাড়াবো। তার জন্য মোদিজি মেয়েদের ডাকে এসেছে। মমতা ব্যানার্জি আমাদের মেয়েদের নামে দুর্নীতির জন্য, মেয়েদের কাছে কলঙ্কের জন্য দায়ী। আজকে শিক্ষিত সমাজ রাস্তায়, আপনারা সমস্ত মিডিয়ারা জানেন, সেখানে শিক্ষিত ভাই বোনরা, আমাদের ভাই বোনরা আজকে রাস্তায় কাঁদছে, আমার ভাই বোনরা সবাই। সেখানে মমতা ব্যানার্জি একজন মেয়ে হয়ে মেয়েদের কথা ভাবেনি, মেয়েরাও কাঁদছে। সন্দেশখালী মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে, একজন মুখ্যমন্ত্রী হয়ে ওখানে উনি একবারও যাননি। আজকে ভাবুন, এই জন্য মোদিজি আজকে মেয়েদের জন্য ভেবেছেন, 33% সংরক্ষণ করেছেন এবং বলেছেন 400 পার। আগামী দিনে মেয়েদের জন্য আরো ভাববেন মোদিজি। তাই আমরা সমস্ত পশ্চিমবঙ্গের মেয়েদের পক্ষ থেকে, সমস্ত মানুষের পক্ষ থেকে মোদিজিকে আরেকবার নয়, আরো উনি যতদিন বাঁচবেন আমরা চাই যেন সরকারি ভারতবর্ষে বিজেপি চালাতে থাকেন। আমফান হয়েছে, জজ হয়েছে, কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, বাঁধ সংরক্ষণে এমনি আমাদের বলেছেন সুন্দরবনের উপরে এখানটায় এলাকা কাকদ্বীপ, সেখানে কোল্ড স্টোরেজ নেই মাছের জন্য, সেইটা হবে। এছাড়া আরো আগামী দিনে আমরা যখন ক্ষমতায় আসবো, দাবিদার বেসিসে কিন্তু কাজ হবে। বলছিলাম অশোক পুরকাইত আপনাদের প্রার্থী কতটা আশাবাদী জেতার জন্য? খুবই আশাবাদী, শিক্ষিত মানুষ, ওনার মধ্যে কালিমা উনি একদম মাস্টারমশাই, একজন বাংলা টিচার, হাই স্কুলের একজন বাংলা টিচার। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।